নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। আজকে একটা খুব সুন্দর মজাদার তোমাদেরকে একটা বশীকরণ ক্রিয়া শেখাবো, কিন্তু খুব পাওয়ারফুল আর খুব সুন্দর, খুব ছোট ক্রিয়া, যেখানে কোনো মন্ত্র নেই, কিচ্ছু নেই। জাস্ট একটা জিনিস চুরি করতে হবে। হাস্যকর, একদমই চুরি করে বশীকরণ। আজকে তোমাদেরকে চুরি করে কিভাবে বশীকরণ করতে হবে সেটা শেখাবো। কি চুরি করবে? টাকা পয়সা নয়, কিন্তু সোনা গয়না নয়। যাকে ভালোবাসো, যে মানুষটাকে তুমি বশীকরণ করতে চাও, অর্থাৎ নিজের আয়ত্তে রাখতে চাও, সেই মানুষটার ইউজ করা রুমাল। ভুল করে কিন্তু টাকা পয়সা সোনা গয়না চুরি করে এই ক্রিয়াটি করো না। রুমাল চুরি করে করতে হবে, ঠিক আছে? তার মানে কি, আজকে যে ক্রিয়াটি আমি শেখাতে চলেছি সেটা হচ্ছে রুমাল দিয়ে বশীকরণ। কিভাবে আমরা রুমাল দিয়ে আমাদের ভালোবাসার মানুষ বা কাছের মানুষকে নিজের আয়ত্তে রাখবো। দেখো, কেউ কিন্তু তন্ত্রের দ্বারস্থ হতে চায় না, বা ভালোবাসার মানুষের ওপর বৃথা কেউ কিন্তু এই বশীকরণ, তন্ত্রক্রিয়া এগুলো কোনোদিনই প্রয়োগ করতে চায় না, বা প্রয়োগ করা উচিত নয়। কিন্তু আবার কেউ চায়ও না ভালোবাসার মানুষটা তাকে ছেড়ে দিয়ে চলে যাক, তাকে ছেড়ে দিয়ে অন্য জায়গায় বিয়ে করে নিক, তাকে ছেড়ে দিয়ে অন্য কারোর সাথে ঘুরুক, তাকে ছেড়ে দিয়ে অন্য কারোর সাথে শুক, বেড শেয়ার করুক, হোটেলে হোটেলে যাক, কেউ চায় না কিন্তু। তো এইরকম ধরনেরই ঘটনা হচ্ছে। তাহলে যারা আজকে ভালোবাসার জন্য ব্যথিত, তারা কি চেয়েছিল তাদের ভালোবাসার মানুষ চলে যাবে? নিশ্চয়ই তারাও চায়নি। তারাও কিন্তু ভালোবাসার মানুষকে নিয়ে স্বপ্ন দেখেছিল, বিয়ে করবে, তাকে নিয়ে পথ চলবে, সারা জীবন কাটাবে, তারাও কিন্তু আশা বেঁধেছিল, কিন্তু তাদের জীবনে সেটা হয়নি। তার মানে তারা কিন্তু এটা আশা করেনি যে আমার ভালোবাসার মানুষ চলে যাবে। ঠিক তোমার মতন তারাও কিন্তু ভেবেছিল ভালোবাসার মানুষটার সাথে সারা জীবন থাকবো, সারা জীবন পথ চলবো, তাকে বিয়ে করব, সুন্দর একটা ছোট সংসার হবে, সন্তান হবে, এই হবে ওই হবে, অনেক কিছু একটা রঙিন স্বপ্ন সাজিয়ে রেখেছিল। কিন্তু সব ভেঙে গুড়িয়ে দিল একটা মানুষ, সব ভেঙে গুড়িয়ে দিল। কোন মানুষটা? তোমার সেই বিশ্বাস্ত ভালোবাসার মানুষটা তোমার সাথে কি করলো? ড্রামা করলো, অভিনয় করলো, তোমাকে আঘাত দিল, তোমার ভালোবাসার মান রাখলো না। তাই আগে থেকে আমাদের সাবধান হয়ে যাওয়া উচিত। ভালোবাসার মানুষকে নিজের কন্ট্রোলে রাখা অবশ্যই উচিত। আমি বলবো না যাদের সম্পর্কটা খুব সুন্দর আছে, মধুর আছে, মিষ্টির আছে, তাদেরকে এই ক্রিয়াটা করতে। যারা বুঝতে পারছো যে আমার ভালোবাসার মানুষটি, সেটা মানে ছেলে হোক কি মেয়ে হোক, যে বুঝতে পারছো যে আমার ভালোবাসার মানুষটি এবারে আস্তে আস্তে বেগড়াচ্ছে, আমার কথা শুনছে না, আমার আয়ত্তের বাইরে যাচ্ছে, আমাকে মনে হচ্ছে কোথাও গিয়ে একটু পাত্তাটা কম দিচ্ছে, সময়টা কম দিচ্ছে। সে বন্ধু বান্ধবকে দিচ্ছে হয়তো অন্য কোনো ব্যক্তিকে, তৃতীয় ব্যক্তিকে দিতেই পারে। হুট করে তো চলে আসছে। এই তৃতীয় ব্যক্তিগুলো কোথায় থাকে আমিও জানি না, তুমিও জানো না। কোথা থেকে উড়ে এসে জুড়ে বসছে, পুরো সম্পর্কটাকে ভেঙে দিয়ে বেরিয়ে যাচ্ছে, আর তার জন্য আমাদেরকে হাহাকার করতে হয়। আর সেটাই যাতে না করতে হয়, তার আগে থেকেই সেফটি গার্ড, এটা একটা তোমাদেরকে আমি আজকে সেফটি গার্ড দিচ্ছি, করে রেখে দাও। যদি তোমার মন চায় তাহলেই করো, জোর জবরদস্তি করে রেখো না। সম্পর্ক খুব সুন্দর থাকলে, মধুর থাকলে করো না। এটা কিন্তু শুধু যে বিয়ের আগে নয়, বিবাহিত জীবনের পরেও কিন্তু এই ক্রিয়াটি করা যেতে পারে, স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু করা যেতে পারে। এছাড়াও এই ক্রিয়াটি একটা মজাদার ক্রিয়া, যেটা কিন্তু সমগামীরাও করতে পারো। সমগামীদের ক্ষেত্রেও কিন্তু এই ক্রিয়াটি খুব কার্যকারী হবে। এর আগে আমি একটা চুল দিয়ে বশীকরণ ক্রিয়া দিয়েছিলাম, তোমরা দেখেছো। সেটা থেকে প্রচন্ড সাড়া এসছে, যে মানে ফাটাফাটি রেজাল্ট পেয়েছে, বা তোমরা ফাটাফাটি রেজাল্ট পেয়েছো, যেটা অঢেল কল আমাকে জানিয়েছে, বা কমেন্ট বক্সও আসছে, তোমরা ফাটাফাটি ইনস্ট্যান্ট হাতে নাতে রেজাল্ট পেয়েছো। তো এটাও কিন্তু রেজাল্ট পাবে। এগুলো কিন্তু যে 2 দিন 3 দিনের বশীকরণ নয়, ধরে নিলে আর ছাড়বে না। তাই সবকিছু ক্ষেত্রে কিন্তু টাইম দিতে হবে। কেউ একদিনে রেজাল্ট পেতে পারে, কেউ 1 মাসে, কেউ আবার 10 দিনে। অপেক্ষা করতে হবে। এই করে গুরুজি আমি দুপুর 2টোয় করেছি, বিকেল 4টে বেজে গেল, রেজাল্ট পেলাম না, হবে না, হবে না। ওরকম ম্যাজিক আমি জানি না, ওরকম ম্যাজিক আমি জানি না। ওরকম ম্যাজিক যদি জানতাম, বাকি তান্ত্রিকদের মতন গলায় গুচ্ছ, সে গরুর দড়ির মতন সোনার চেন পরে থাকতাম, আর 10টা আঙুলে সোনার আংটি পরে থাকতাম। ওরকম ম্যাজিক আমি জানি না। ওইগুলো হচ্ছে ঠকানো ম্যাজিক, চোখের ধাঁধা। ওইসব তন্ত্রক্রিয়া চলে না। তন্ত্রক্রিয়া মানেটা কি? তন্ত্র যারা করে তারা জানে, তন্ত্র খুব ধৈর্যের জিনিস, খুব ধৈর্য ধরে ক্রিয়া করতে হয়। তো যাই হোক, আর এত কথা বলবো না, চলে আসি সরাসরি ক্রিয়ায়। তার আগে বলবো, যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছে, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। কি করব?
সেই ভালোবাসার মানুষটি রুমাল চুরি করে নিয়ে চলে আসবো। নিয়ে আসার পর তার ইউজ করা রুমাল, কিন্তু ওই কাঁচা রুমাল টুমাল হবে না, সেই ইউজ করা রুমাল নিয়ে আসার পর রাত্রিবেলায়, এটা শনি মঙ্গলবার করব। শরীর খারাপ থাকাকালীনও করা যেতে পারে, যে কোনো জামা কাপড় পরা অবস্থায় করা যেতে পারে, এর কোনো জাত বিচার নেই, আগেই বলে দিলাম। শনি মঙ্গলবার করলে খুব বেটার 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 রেজাল্ট পাবে, তাই আমি তোমাদেরকে বলছি শনি মঙ্গলবার দেখেই করো। রুমালটা নিয়ে আসলাম, রুমালটা নিয়ে এসে রাত্রিরে শুতে যাবার সময়, খাওয়া দাওয়া হয়ে গেছে শুতে যাবার সময় সেই রুমালটা নিয়ে তার কথা মনে করে তার মুখটাকে ভাসিয়ে ঘ্রাণ শক্তি টানবো, মানে অর্থাৎ তার সেন্টটা নেবো, স্মেলটা নেবো, রুমালের স্মেলটা নেবো। কবার নেবো? 7 বার নেবো। অর্থাৎ কিন্তু তার বডি স্মেলটা, মানে তার রুমাল মানে তারই বডির ইয়েটা থাকবে, সেন্টটা থাকবে, ঠিক আছে? তার বডির যে স্মেল সেটাই কিন্তু পাওয়া যাবে। সেটাকে খুব সুন্দরভাবে 7 বার জোরে জোরে নেবো। নেবার পর রুমালটাকে ভাঁজ করে নিজে যে বালিশে শোও সেই বালিশের তলায় ঢুকিয়ে রাখবে। 30 দিন এইভাবে শুয়ে থাকো, 30 দিন রুমালটা এইভাবে বালিশের নিচে থাকবে। ব্যাস, দেখো 30 দিনও সময় লাগবে না, কিন্তু 30 দিন করতেই হবে। 30 দিন ওই রুমালটা বালিশের নিচে রেখে শুতেই হবে। 30 দিন পর রুমালটা তুমি তোমার কাছে রেখে দিতে পারো, আবার ফেরত দিতে যাও না, তাহলে চোর বলে বিশাল মার মারবে, ঠিক আছে? বা বুঝে যাবে তুমি কোনো কিছু করেছো রুমাল দিয়ে, কারণ এখন সবাই সবকিছু জানে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় সবাইকে সবকিছু জানিয়ে দিচ্ছে। অর্থাৎ সেটা ফেরত দিতে গিয়ে মার খাওয়ার কাজ করো না, তোমার কাছেই রেখে দেবে, ভালো না লাগলে পরে ফেলে দেবে। বোঝা গেল? যদি বুঝতে না পারো সরাসরি আমাকে ফোন করে জেনে নিও, কিন্তু কেউ অনৈতিকভাবে অবৈধভাবে এই ক্রিয়াটি করবে না, কারোর ক্ষতি করার চেষ্টা করবে না। সবাই ভালো থেকো, সুখে থেকো, দেখা হবে আবার নেক্সট অনুষ্ঠানে। জয় মাতারা, জয় গুরু বামদেব।